আজও মুসলমান যদি ইমানের সাথে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর সাহায্য তাদের সামনে দেখতে পাবে ইনশাআল্লাহ। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করে, তাগুতের রাস্তায় লড়াই করে। অর্থাৎ মুমিন যারা, ইমানদার যারা, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। তাদের লড়াই হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কালিমাকে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে উপরে রাখার জন্য। আমাদের সকলের একটা পতাকা, সেই পতাকার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হচ্ছে আমাদের পতাকা। গোটা মুসলিম উম্মার পতাকা হতে হবে কালো পতাকা, সেখানে লেখা থাকবে সাদা অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ আল মুবারাকায় উপস্থিত হয়ে আমাকে খুতবা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যে মালিক তৌফিক দান করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া
খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র মহান আল্লাহর ঐশী গ্রন্থ থেকে সূরা আত-তাওবার 9 এবং সূরা আত-তাওবার 73 এবং তাহরিমের 9 নম্বর আয়াত, মানে একটা আয়াতেই দুইটা সূরার মধ্যে এসেছে, এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। কোরআনের বিভিন্ন জায়গায় একটা আয়াতে বারবার রিপিট হয়েছে। যেমন আপনি যদি সূরা রহমান পড়েন, সেখানে আয়াত পাবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, 31 বার এসেছে। কতবার? একটা সূরার মধ্যে 31 বার এই আয়াতটি এসেছে। আবার কোরআনের মধ্যে আয়াতুশ শিফা আছে, রোগের শেফা কেন্দ্রিক আয়াত 6-7টা আয়াত আছে। মুহাদ্দিস ইকরাম বলেন, এই শেফার আয়াতগুলি কোনো পানির মধ্যে যদি কেউ ফু দেয় এবং খেয়ে ফেলে, যে কোনো রোগ আল্লাহ শিফা দান করে দেন। সুবহানাল্লাহ, ইয়াকিনের সাথে করতে হবে। অনেকগুলি আয়াত আছে। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এভাবে 7-8টা আয়াত আছে। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আসলে আরোগ্য কয় প্রকার? আরোগ্য কয়েক প্রকার হতে পারে। 1 নাম্বার আরোগ্য হচ্ছে দেহের আরোগ্য, নাক, কান, গলা, মাথা, এটার চিকিৎসা। 2 নাম্বার আরোগ্য হচ্ছে কলব, অন্তরের আরোগ্য, অন্তরের চিকিৎসা। এটা পীর মাশায়েখগণ করে থাকে, আত্মশুদ্ধি। আর 3 নম্বর আরোগ্য হচ্ছে গোটা বিশ্বকে আল্লাহর আনুগত্যের কাছে সমর্পণ করে আল্লাহ ওয়ালা বানিয়ে দেওয়া, অর্থাৎ গোটা পৃথিবীকে ফিতনা ফাসাদ মুক্ত করা। এই আরোগ্যের জন্য আল্লাহ কোরআনে একই বিষয়, একটা বিষয়ের সলিউশন নিয়ে 500-এর অধিক আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাত্র একটা বিষয় 500-এর অধিক আয়াত নাজিল করেছেন। অথচ আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, কোরআনের আয়াত কয়টা? সবাই যেটা জানি 6666টা প্রসিদ্ধ মত। এই 6666 আয়াতের মধ্যে কতগুলো আয়াত আল্লাহর বিধান নিয়ে নাজিল হয়েছে, অর্থাৎ হুকুম আহকাম, এটা করলে কি হবে, না করলে কি হবে, মানে মানুষের জন্য পালনীয় আয়াত কতটি আছে? 500 থেকে নিয়ে 550 আয়াত। কত আয়াত? আর বাকিগুলো আল্লাহ উদাহরণ দিয়েছেন, বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। কবরের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। এগুলো মতো পালনীয় নয়। পালনীয় হচ্ছে রোজা রাখতে হবে কেমনে, নামাজ পড়তে হবে কেমনে, হজ কখন আদায় করতে হবে। এগুলো হচ্ছে আহকামুল আয়াত, প্রায় 500 আয়াত। এই 500 আয়াতের মধ্যে একটি বিধান হচ্ছে জিহাদ। একটি বিধানের নাম কি? জিহাদ। তাহলে আমরা যদি আপনাদের প্রশ্ন করি, কোরআনের বিধান সম্বলিত আয়াত কয়টি? একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয়টা? 500। জিহাদ কেন্দ্রিক আয়াত আল্লাহ একটা বিষয়ে একটা হুকুমের আয়াত দিয়েছেন 500। সুবহানাল্লাহ, জিহাদের হুকুম 500 আয়াত দিয়ে আল্লাহ নাযিল করেছেন, ডাইরেক্ট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার
73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ব্যাপারে কঠোর হন, কখনো নরম হইয়েন না। ওয়াবিসাল মাসির, কারণ তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। কাফের মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন প্রশ্ন হলো, নবী হচ্ছেন শান্তি বার্তাবাহক, অর্থাৎ ইসলামের বার্তাবাহক, ইসলাম শান্তি এবং মুক্তির কথা বলে। সেই নবীকে আল্লাহ ডাইরেক্ট হুকুম করছেন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি সশস্ত্র লড়াই করুন, জিহাদ করুন। এটা আপনার জন্য আল্লাহ ফরজ করে দিলেন। এর কারণটা কি, ব্যাখ্যাটা কি? আচ্ছা, জিহাদ করতে হয় কেন? জিহাদ করতে হয় গোটা পৃথিবীকে শান্তিতে রাখতে। অর্থাৎ জিহাদের উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীর বিশৃঙ্খলা, ফাসাদকে নির্মূল করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে দেওয়া। এটা হচ্ছে জিহাদের উদ্দেশ্য। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাফের এবং মুশরিক মুনাফিকরা সারা জীবন বলে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে সন্ত্রাস। অথচ আল্লাহ বলেছেন ইসলামে লা ইরহাবা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো সন্ত্রাস না। আবার অন্য জায়গায় বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি না, উগ্রতা না, জবরদস্তি নাই, কাউকে জোর করে কালিমা পড়ানোর আদেশ আল্লাহ দেয় নাই। নিজে থেকে যখন ইসলাম গ্রহণ করবে তখন তাকে দাওয়াত করা। তাহলে কেন জিহাদের কথা বললেন? জিহাদটা কেন করতে হয়? আপনারা জানেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে ৬৬টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কয়টি যুদ্ধে? ৬৬টি। একটা জিহাদও তিনি আগে থেকে করেন নাই। যখন শত্রুপক্ষ নিজে এসে গায়ে পড়ে সাহাবীদেরকে, ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চেয়েছে, তখন আল্লাহ হুকুম দিয়েছেন জিহাদ কর। আপনি যদি বর্তমান মুসলিমদের অবস্থা খেয়াল করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না? ওই সমস্ত মুমিন নরনারী, দুর্বল নারী পুরুষদের, শিশুদের জন্য যারা জালেমদের দ্বারা আক্রান্ত হয়ে বলতেছে, আল্লাহ এই জালেম সমাজ থেকে আমাদেরকে মুক্ত করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিনের দিকে তাকান, হাজারো নরনারী, শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দিয়েছে, কোনো অস্তিত্ব তারা রাখে নাই। আবার কাশ্মীরের দিকে তাকান, ভারত বারবার কাশ্মীরের মুসলমানদের দিকে অস্ত্র তুলে রেখেছে, মারতেছে। বসনিয়ার মুসলমানদের মারা হচ্ছে, এভাবে আরাকানের মুসলমানদেরকে মারা হচ্ছে, গোটা বিশ্বের মুসলমানদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা সশস্ত্র মোকাবেলা করো, আল্লাহর রাস্তায় লড়াই করো ওই সমস্ত দুর্বল মানুষ যারা অমুসলিমদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদের উচিত
আমাদের কাজ কি? আসলে আমরা আমাদের মূল পরিচয় থেকে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন এবং এই দ্বীন ইসলামের মধ্যে একটা বিধান দিয়েছেন জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করে, তাগুতের রাস্তায় লড়াই করে। অর্থাৎ মুমিন যারা, ঈমানদার যারা, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। তাদের লড়াই হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কালিমাকে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে উপরে রাখার জন্য। আমাদের সকলের একটা পতাকা, সেই পতাকার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হচ্ছে আমাদের পতাকা। গোটা মুসলিম উম্মার পতাকা হতে হবে কালো পতাকা, সেখানে লেখা থাকবে সাদা অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ। থাকবে না বাংলাদেশের কোনো পতাকা, থাকবে না ফিলিস্তিনের কোনো জাতিকেন্দ্রিক পতাকা, থাকবে না সৌদি আরবের কোনো পতাকা। গোটা মুসলিম উম্মার পরিচয় হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শক্তিতে, এই তাওহীদের বাণীতে যদি কেউ একত্রিত হতে পারে, গোটা কুফফার সমাজ মুসলমানদেরকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। কারণ মূল পরিচয় থেকে আমরা সরে গিয়েছি। আমাদের মূল পরিচয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। এখন আল্লাহর কাছে জান এবং মাল কোথায় ক্রয় করবেন, কোন জায়গায় বিক্রি করবেন? আল্লাহর কাছে বিক্রয়যোগ্য একটা তো জায়গা আছে। আল্লাহ বলতেছেন যে কোনো জায়গায় কিনবো না। কেউ যদি নিজের বাসার মধ্যে আল্লাহর কাছে জান বিক্রি করে, আল্লাহ বলতেছেন না, কিনবো না। কেউ যদি গুহার মধ্যে আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রয় করে, আল্লাহ বলতেছে কিনবো না। কোথায় কিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ যে তোমার কাছ থেকে জান এবং মাল কিনবেন, সেটা হলো জিহাদের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর পথ, আল্লাহর রাস্তায় যখন তুমি যাবে, সেই বাজারের মধ্যে তোমার জান এবং মালকে বিক্রয় করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন তোমাকে জান্নাত দিয়ে দিবে সেখানে। এখন এইটা পাবে কারা জান্নাতটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মারে এবং মরে, যারা নিহত হয় এবং হত্যা করে, উভয় জান্নাতি, শহীদ হোক গাজী হোক, উভয় জান্নাতি। বলা হয় না হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এরপর আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ যে ওয়াদা করলেন তার দলিল কি? জমি কিনলে দলিল থাকে কিনা? আমাদের দেশের মধ্যে জমি বিক্রি করি এবং ক্রয় করি, তাহলে তিনটা দলিল দেখি। ব্রিটিশ আমলের দলিল, তারপরে পাকিস্তান আমলের দলিল, এরপরে স্বাধীন বাংলাদেশের দলিল। এভাবে আল্লাহ এবার তিনটা দলিল দিচ্ছেন। তিন জায়গায় আল্লাহ দলিল দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ যে তোমাদের জান্নাত দিবেন তার তিনটা দলিল। ওয়া'দান আলাইহিম হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সুবহানাল্লাহ। তিন কিতাবের মধ্যে দলিল লিখে দিলাম, তাওরাত, ইনজিল, কোরআন। তিন কিতাবের মধ্যে আমি আল্লাহ ওয়াদা করে দিয়েছি, যারা জিহাদের রাস্তায় যাবে বিনা হিসাবে তাদের জান্নাত দিবে।
এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ কি ওয়াদা পূরণ করবে? আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, তোমাদের কে আছে যে আল্লাহর থেকে বেশি ওয়াদা পূরণ করতে পারে? আছে কেউ? আল্লাহর থেকে বেশি ওয়াদা পূরণ করার মতো ক্ষমতা কারো না। কেমন করে আল্লাহর থেকে বেশি ওয়াদা পূরণ করবেন? কোন মাখলুকাতের সুযোগ নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন তোমার খালিস ঈমান থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহর সাহায্য তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার চাক্ষুষ প্রমাণ বর্তমান। প্রত্যেক দিন ড্রোন হামলা করতেছে ফিলিস্তিনের গাজায়। আজ যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য এবং ইসরায়েলের জেরুজালেম যাওয়ার পথ পুরাটায় দাবানলে জ্বলে গেছে। সাহায্য আছে কিনা? চলে গেছে। ইসরায়েল, ইহুদিদের ধান্দা ছিল বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের রাজধানী বানাবে, কিন্তু বাইতুল মুকাদ্দাস যাওয়ার রাস্তাটা আল্লাহ জ্বলে ছাই করে দিয়েছে। এই 2 দিন আগের ঘটনা। প্রত্যেক জায়গায় আল্লাহ সাহায্য। হামাস আজকে এক কমান্ডারকে হত্যা করছে, সেনা ইসরায়েলের। সোমালিয়ায় মুসলমানরা আরেকটি অঞ্চল বিজয় করেছে। সুবহানাল্লাহ। আজকের ঘটনা, সকালে 10টার দিকের খবর, যমুনা টিভি। এভাবেই আমরা চাক্ষুষ দেখতেছি। আর আল্লাহ কোরআনে বলতেছেন, যখন কেউ বিপদে পড়ে এবং ঈমানের সাথে আমার উপর অটল থাকে, আমার সাহায্য সেখানে ওয়াজিব হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছিলেন, ফেরেশতারা এসে বলল, ইব্রাহিম খলিল, নমরুদ আপনাকে আগুনের মধ্যে ফেলেছে, আকাশ থেকে ফেরেশতা এনেছি, হাজার হাজার ফেরেশতা নমরুদের আগুন নিভিয়ে দিবে, আপনি শুধু ফেরেশতাদেরকে বলেন, অর্ডার করেন। ইব্রাহিম নবী বললেন না। এরপর জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ও ইব্রাহিম, তুমি শুধু আমাকে আদেশ করো, 600 ডানা দিয়ে আগুন নিভাইয়া দিব। ইব্রাহিম বললেন, না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যিনি অন্ধ, আমার আল্লাহ সব দেখতেছে। এই কুয়ার মধ্যে আগুনের দাউ দাউ করে আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় আল্লাহ আগুনের মালিককে বলেন, আল্লাহ হাতের মালিক, চোখের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিককে আল্লাহ আগুনকে ডাক দিলেন। কোরআনের মধ্যে এসেছে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে হুকুম করলেন, হ্যাঁ আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সালামান, সালাম মানে এমন ঠান্ডা যে ঠান্ডায় কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম নবী ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। তিনি বলেন, আমার সারা জীবনের হায়াতের মধ্যে ইব্রাহিমের নমরুদের আগুনে 40 দিন ছিলাম, তখনই আমি সবচেয়ে বেশি ভালো ছিলাম। আল্লাহর সাহায্য উপস্থিত হয়ে গেছে। ইউসুফ নবীকে 11 ভাই কুয়ার মধ্যে ফেলে দিছে, বিশাল কুয়া। এখন আল্লাহ কিভাবে ওয়াদা পূরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, জিবরিল আমিন বললেন, সিদরাতুল মুনতাহায় এখনই চলে যাও। আমার নবী ইউসুফ কুয়ার মধ্যে পড়ার আগে তুমি ইউসুফকে হেফাজত করো। এমন একটি কন্ডিশন। অত জিবরিল আমিন বলেন, পৃথিবীতে সবচাইতে আমি বেশি পেরেশানি দিয়েছিলাম 4 বার। তার মধ্যে একবার যখন ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে, সিদরাতুল মুনতাহা থেকে এত স্পিডে গিয়ে আমার 600 দানা ইউসুফের পায়ের তলে বিছিয়ে দিয়েছি। আল্লাহ এভাবে ওয়াদা পূরণ করে দিয়েছেন। আজও মুসলমান যদি ইমানের সাথে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর সাহায্য তাদের সামনে দেখতে পাবে ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ জিহাদের কথা বলেছেন ফাসাদ নির্মূল করার জন্য। আসলে মুসলিমরা কখনো ফাসাদ করে না, ফিতনা ফাসাদ করে না। আপনারা যদি মুসলমানদের ইতিহাস পড়েন, তারিক বিন জিয়াদ ইউরোপের স্পেন শহর দখল করলেন। দখল করার পর মুসলমানরা 800 বছর ইউরোপ শাসন করলেন। করার পরে মুসলমানদের দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে, আমিরের আনুগত্য না করার কারণে ইউরোপের সে সময়ের রানী ঘোষণা দিল মুসলমানদের উপর অতর্কিত হামলা করার। হামলার পর মুসলমানরা 850 বছর যেই জায়গা শাসন করেছে, শাসন করার পরও যখন অতর্কিত হামলা হলো, মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো কিভাবে আরবের দিকে যাওয়া যায়। পিছনে সাগর, আর কোনো পালাবার জায়গা নাই। তখন ইউরোপের রানী ঘোষণা দিল, যদি মুসলিম শিশু এবং নারীরা সাগরের মধ্যে নৌকার মধ্যে চড়ে, তাহলে তাদেরকে আরব শহরে পাঠিয়ে দেওয়া হবে, আরবের দিকে পাঠিয়ে দেওয়া হবে নিরাপত্তার সাথে। আর মুসলমানরা, পুরুষরা যদি মসজিদের মধ্যে আশ্রয় নেয়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যখন মুসলমানরা মসজিদের দিকে ঢুকতে শুরু করলো, 40,000 মুসলমান যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো, মসজিদের গেট লাগাইয়া দিয়া, পেট্রোল দিয়া, পুরা মসজিদ আগুন দিয়ে জ্বলাইয়া দিয়া 40,000 মুসলমানকে তারা হত্যা করে ফেললো। তাদের কাছ থেকে আজকে তুমি শান্তি খুঁজো জাতিসংঘের কাছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফিতনা ফাসাদ করেছে তারা। আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ খেয়াল করেন, সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিভাবে? 1914 সালে শুরু হয়। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি দুইটো রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হয়। এক রাজ পরিবারের ছেলে গরিব মেয়েকে বিয়ে করে, সেখানকার রাজ পরিবারের ছেলে। সেটা তারা মানতে নারাজ। তখন তারা ঘুরতে যায় বসনিয়ায়। ইউরোপে তখন একটা মাত্র মুসলিম কান্ট্রি ছিল, যার নাম হচ্ছে বসনিয়া। এই বসনিয়া যখন তারা ঘুরতে যায়, বসনিয়ায় ঘুরতে যাওয়ার পর সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে 2টি ইহুদি যুবক স্বামী এবং স্ত্রীকে, অর্থাৎ রাজা এবং তার রানীকে গুলি করে হত্যা করে। এর জোরে তারা যুদ্ধ শুরু করে এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 1,70,00,000 মানুষ তারা মেরে ফেলে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সনে তারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য তারা একটা সংস্থা করলো, লিগ অফ নেশনস। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা আরেকটি সংস্থা করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মানুষ এবং মিলিয়ন বিলিয়ন অস্ত্র, টাকা পয়সা যখন নষ্ট হয়ে গেল, তখন তারা একটা সংস্থা করলো, যার নাম হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ, শান্তি দেওয়ার জন্য। কিন্তু এই জাতিসংঘ এত কানা, কাশ্মীরে মুসলমান মরে, সোমালিয়ায় মুসলমান মরে, বসনিয়ায় মুসলমান মরে, আফগানিস্তানে মুসলমান মরে, এই জাতিসংঘ সেখানে দেখে না। জাতিসংঘ যখন একজন ইহুদি, একজন হিন্দু শিশু মরে, তখন পুরো জাতিসংঘ সেখানে ঝাঁপিয়ে পড়ে। হাজার হাজার মুসলমান মরলে জাতিসংঘর কোনো যায় আসে না। কারণ কাফেররা কোনোদিন চায় না যে মুসলমানরা শান্তিতে থাকুক। মুসলমানদের শান্তির এবং মুক্তির একটি উপায় জিহাদ। কি? জিহাদ। আজ যদি মুসলমানরা জিহাদ করে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার 2টা মাধ্যম, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে জিহাদের মাধ্যমে।
কোনোদিন এই যে ইসলামী যে দলগুলো দেখতেছেন, এরা কোনোদিন গিয়ে সংসদে ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট কায়েম করতে সম্ভব না। এরা যদি 300টা সিটও পায়, তাও কোনোদিন এরা সম্ভব করতে পারবে না। তার কারণ আছে। পৃথিবীতে আপনি গেলেন ডেমোক্রেসি দিয়ে আপনি ক্ষমতায় গেলেন, যেখানে সব জনগণ যাই বলবে তাই, সকল ক্ষমতার উৎস জনগণ। তা ডেমোক্রেসি দিয়ে যখন ক্ষমতায় গেলেন, আইন সংসদে গিয়ে করলেন আজ থেকে মডেল লাইসেন্স বাতিল করা হলো, তখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেয়ে এবং ছেলে মানববন্ধন করলো, আমরা এই আইন মানি না। আপনাদেরকে প্রশ্ন হলো, যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি সরাসরি আল্লাহর আইনকে নাকচ করে দিবে, তখন সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আর এই কাফেরের বিধান হচ্ছে তাকে হত্যা করা, আইন হচ্ছে আল্লাহর আইন। এটা এখন মনে করেন জামাতে ইসলামী বা চরমোনাই 300টা সিট পাওয়ার পরও এদের ক্ষমতা নাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল করেছে তাদেরকে ধরে হত্যা করা বা ফাঁসিতে চড়ানো ক্ষমতা আছে? তারা বলবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ভাবে? এই জন্যে দাওয়াত ইলাল্লাহ, নবীজি কোনো ভোটের মাধ্যমে আসেন নাই, মদিনায় এসেছেন, দাওয়াতি কাজ করেছেন। এভাবে আস্তে আস্তে অধিকাংশ মানুষ যখন নবীকে মানে নিয়েছে, তখন ইসলামী স্টেট কায়েম হয়ে গেছে। এরপর প্রত্যেক পৃথিবী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নবীজি সশস্ত্র হামলা, জেহাদ করেছে। আর জেহাদ হচ্ছে ইসলামী রাষ্ট্রের চূড়ান্ত মাপকাঠি। সিরিয়ায় আপনারা যদি জানেন, সিরিয়ার মানুষ বাশার আল আসাদকে পতন ঘটিয়ে বিজয় করে তারা বিপ্লবিক সরকার ঘোষণা করলো এবং 5 বছরের জন্য ইসলামী সংবিধান কায়েম করলো। এটা কিভাবে পেরেছে? গণতন্ত্রের মাধ্যমে গেলে কিন্তু পারত না, সম্ভব। আফগানিস্তানে তালেবান রাশিয়ার সাথে 9 থেকে 10 বছর যুদ্ধ করেছে। 2021 সাল পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর এখন তারা ইমারতে ইসলাম, পুরা বিশ্বের মধ্যে একমাত্র পুরা দ্বীনে ইসলামের উপর যারা ফলো করে তারা হচ্ছে আফগানিস্তান। পেরেছে একমাত্র জেহাদের মাধ্যমে। তা আপনি বাংলাদেশে যদি কিয়ামত পর্যন্ত গণতন্ত্র করে যদি ইসলাম কায়েম করতে চান, কোশ্চিন কালেও সম্ভব না। আগে ভোটকে লাঠি মারতে হবে। কারণ কি, এই ভোটের মধ্যে চোরও ভোট দেয়, ডাকাইতো ভোট দেয়। ডাকাত চাবে না যে কোনো আলেম ওলামা ক্ষমতায় আসুক, এটাকে আগে ছুরি মারতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জেহাদের তামান্না থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, যার ভিতরে জেহাদের তামান্না নাই, মাম্মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াকজু, জেহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, তার মনের মধ্যে জেহাদের তামান্না থাকলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জেহাদে যাবেন, এমন সময় একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জেহাদের মধ্যে আমার স্বামী, বাবা সবাই ইন্তেকাল করেছে, আমার 6 মাসের কোলের শিশুটাকে আপনি জেহাদের মধ্যে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, আচ্ছা, আমি তো জেহাদের মধ্যে খেলতে যাব না, তোমার এই 6 মাসের বাচ্চাকে আমি নিয়ে কি করব? মহিলা বলল, নবী, আমি জানি আপনি এই কথায় বলবেন। এর উত্তর হলো, আমার 6 মাসের বাচ্চা জেহাদ করতে পারবে না, তলোয়ার মারতে পারবে না, কথা বলতে পারবে না, কিন্তু আপনাকে যখন কাফেররা ছুরি মারবে, তীর মারবে, তলোয়ার দিয়ে আঘাত করবে, আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি সামনে রাখবেন, যেন আপনি নবীর কোনো ক্ষতি না হয়। তাদের জেহাদের তামান্না কেমন ছিল? নবীজির হাতে মুসলমান হয়েছে 1,24,000 সাহাবী। কত সাহাবী? 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীও ছিল না যে সাহাবী জেহাদ করে নাই। তার মধ্যে নবীজির জামানায় একজন সাহাবী জিহাদ করতে পারে নাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ। নবীজির সময় মুয়াজ্জিন ছিল 2 জন। কয়জন? মদিনার মুয়াজ্জিন ছিল 2 জন। একজন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নবীজি যখন কোথাও জিহাদে যেতেন,
তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নামাজের দায়িত্ব দিয়ে গেলেন, কিন্তু অন্ধের উপর জিহাদ ফরজ না, শিশু বাচ্চার উপর জিহাদ ফরজ। তো ওমর রাদিয়াল্লাহু জামানায় এই অন্ধ সাহাবী এসে বলল, আমিরুল মুমিনিন, আমি তো জেহাদে যেতে পারি না, আমাকে এবার আদেশ দেন, আমি জেহাদের মধ্যে যাব। তুমি অন্ধ, তুমি কি করবে গিয়ে? তুমি তো কিছু চোখে দেখবে না। আমিরুল মুমিনিন, আমাকে কালিমার পতাকাটা দিতে পারেন, আমি সেটা ধরে রাখবো। যতক্ষণ মুসলমানদের বিজয় না হয় ততক্ষণ আমার হাত থেকে কালিমার পতাকা ছুড়বে না। অন্ধ মানুষ রমরমার যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না, কারণ কিছু দেখে না। রমরমার যুদ্ধের মধ্যে যুদ্ধ শেষ, কাদেসিয়ার যুদ্ধ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকিয়ে দেখেন, তাকাতে তাকাতে পাহাড়ের উপর থেকে কালিমার পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকাটা যেন এভাবে উঠতেছে, আর আওয়াজ হচ্ছে, গুনগুন করে জিকিরের আওয়াজ হচ্ছে। সাথে সাথে গেলেন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে, দেখেন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুই পা কাটা একদিকে পড়া, দুই হাত কাটা একদিকে পড়া, বুকটা একদিকে, শুধু মাথাটা একদিকে, মাথার মধ্যে দাঁতের মধ্যে কালিমার পতাকা কামড় দিয়ে ধরে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পুরা দেহটা যেখানে ছিটানো, সেই অবস্থায় দাঁত দিয়ে কামড়িয়ে পাহাড়ের মাঝখানে তিনি কালিমার পতাকা উকড়ে ধরেছে, জীবনটাকে এভাবে বিলিয়ে দিয়েছে। এজন্য জিহাদ ছাড়া মুসলমানদের মুক্তি হতে পারে না। মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। ইসলামী স্টেট যদি কায়েম করতে চান, জিহাদের বিকল্প নাই, দাওয়াত ইসলামের বিকল্প নাই। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে এবং পাশাপাশি জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক